আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার আজকের টপিক রমজানের শেষ সময় মানসিক ও শারীরিক যত্ন। দেখতে দেখতে পবিত্র রমজানের দিনগুলো প্রায় শেষের পথে। পুরো মাস জুড়ে আমরা আত্মসংযম ও ধৈর্য ও ইবাদতের মাধ্যমে নিজেকে শুদ্ধ করার চেষ্টা করেছি। এখন সময় এসেছে এই সুন্দর অভ্যাসগুলোকে ধরে রেখে ঈদের আগমনের আগে মানসিক ও শারীরিকভাবে নিজেকে প্রস্তুত করার। রোজার শেষ সময়ে আমাদের শরীর ও মন দুটোরই যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় রোজা রাখার পর শরীর একটু ক্লান্ত হতে পারে। তাই পর্যাপ্ত পানি পান করা, পুষ্টিকর খাবার খাওয়া এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি। ইফতার ও সেহরিতে অতিরিক্ত ভাজাপোড়া না খেয়ে হালকা ও পুষ্টিকর খাবার বেছে নেওয়া ভালো। একই সাথে মানসিক প্রশান্তিতেও খুব গুরুত্বপূর্ণ। রমজানের শেষ সময়টা ইবাদত, কৃতজ্ঞতা এবং আত্মসমালোচনার জন্য সবচেয়ে মূল্যবান সময়। নিজের জীবনের ভালো কাজগুলো বাড়ানোর সংকল্প নিন। মনকে শান্ত রাখুন এবং ইতিবাচক চিন্তা করুন। এই সময়টা আমাদের মনে করিয়ে দেয় শুধু এক মাস নয়, বরং সারা বছরই সুস্থ জীবনযাপন ও ভালো অভ্যাস ধরে রাখা দরকার। রমজানের শেষ দিনগুলো আমাদের জন্য নতুনভাবে নিজেকে গড়ার এক দারুণ সুযোগ। তাই শরীরের যত্ন, মনের প্রশান্তি এবং ভালো অভ্যাস ধরে রেখে আগামী দিনগুলোকে আরো সুন্দর করে তুলুন। স্বাস্থ্য, পুষ্টি ও সুস্থ জীবনযাপনের নানা সহজ পরামর্শ নিতে সবসময় পাশে আছে সোহানা ওয়েলনেস। সুস্থ থাকুন, সচেতন থাকুন আর ভালো থাকুন সব সমান। বাংলাদেশি ব্লগার সোহানা ওয়েলনেস। থ্যাংকস ফর ওয়াচিং।